জীবনে এমন একটা সময় আসে যখন আমরা নিজেকেই প্রশ্ন করি, আমি কি আসলেই কিছু পারব? চারপাশে সবাই যেন এগিয়ে যাচ্ছে, শুধু আমরাই যেন পিছিয়ে পড়ছি। তখন মনে হয় ঈশ্বর হয়তো সবাইকে কিছু না কিছু বিশেষ গুণ দিয়েছেন, শুধু আমাকেই ভুলে গেছেন। সত্যি কি তাই? আজকের গল্পটা সেই ভুল ধারণা ভাঙার গল্প। রাহাত নামের এক কিশোরের কথা বলি। বয়স মাত্র 15। খুব সাধারণ একটি পরিবারে তার বেড়ে ওঠা। বাবা একজন দোকান কর্মচারী, মা গৃহিণী। রাহাত পড়াশোনায় মোটামুটি হলেও কোনো বিষয়েই সে নিজেকে ভালো মনে করত না। বিশেষ করে গণিত, এই একটা বিষয় তার কাছে ভয়ঙ্কর ছিল। স্কুলে গণিত ক্লাস মানেই তার বুক ধড়ফড় করা শুরু হতো। পরীক্ষার খাতায় প্রশ্ন দেখলেই মাথা ঝিমঝিম করত। বন্ধুদের যখন ভালো নম্বর আসত, তখন রাহাত চুপচাপ বেঞ্চে বসে থাকত, চোখ নামিয়ে। তার মনে হতো আমি নিশ্চয়ই বুদ্ধিমান নই। একদিন অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হল। গণিতে রাহাত ফেল করেছে। খাতা হাতে নিয়ে সে সোজা বাসায় চলে এলো। দরজা বন্ধ করে বিছানায় বসে রইল। চোখে জল, মনে অসীম হতাশা। তার মনে হচ্ছিল এই ফেল মানেই তার জীবন শেষ। সন্ধ্যায় তার মা ডাক দিলেন, রাহাত, কিছু খাবি না? রাহাত কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর তার বাবা এসে পাশে বসলেন। খুব শান্ত গলায় বললেন, ফেল করেছিস, তাই তো? রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি কিছুই পারি না বাবা। বাবা মুচকি হাসলেন। বললেন, তুই জানিস আমি ছোটবেলায় 3 বার অঙ্কে ফেল করেছিলাম। রাহাত অবাক হয়ে বাবার দিকে তাকাল। তাই বলে তো আমি কাজ করা বন্ধ করিনি, বাবা বললেন। ফেল মানে শেষ নয়, ফেল মানে শেখার শুরু। পরদিন বাবা রাহাতকে নিয়ে গেলেন তাদের পুরনো গ্যারেজে। সেখানে কিছু নষ্ট যন্ত্রপাতি পড়েছিল। বাবা বললেন, আজ তোর কোনো পড়াশোনা নেই, শুধু আমাকে সাহায্য করবি। রাহাত অবাক হলেও কাজে লেগে গেল। স্ক্রু খুলল, তার জোড়া লাগালো, জিনিস গুছালো। কাজ করতে করতে সে বুঝতে পারল এই কাজগুলো সে বেশ মনোযোগ দিয়ে করতে পারছে। সময় কিভাবে চলে গেল সে টেরই পেল না। বাবা তখন বললেন, দেখ, যেটা আমরা ভালোবাসি সেটা করতে গেলে ক্লান্তি আসে না, কিন্তু যেটাকে ভয় পাই সেটাই আমাদের দুর্বল করে। সেদিন রাতে বাবা রাহাতকে একটা চ্যালেঞ্জ দিলেন। 1 মাসের জন্য গণিতকে ভয় না পেয়ে বন্ধু ভাব। ফেল হওয়ার ভয় বাদ দে, শুধু প্রতিদিন 30 মিনিট চেষ্টা কর। রাহাত রাজি হল। প্রথম দিন খুব কঠিন লাগল, দ্বিতীয় দিনও, তৃতীয় দিন মাথা ধরল। কিন্তু সে হাল ছাড়ল না। সে সহজ অঙ্ক দিয়ে শুরু করল, ভুল করল, আবার ঠিক করল। ধীরে ধীরে তার ভয়টা কমতে লাগল। একদিন স্কুলে হঠাৎ স্যার বোর্ডে একটা অঙ্ক দিলেন। কেউ উত্তর দিতে পারছিল না। রাহাত সাহস করে হাত তুলল। উত্তরটা পুরোপুরি ঠিক না হলেও পদ্ধতিটা ছিল সঠিক। স্যার প্রশংসা করলেন। সেই প্রথম রাহাত অনুভব করল, আমি পারি। পরীক্ষা এলো, ফলাফলও এলো। গণিতে সে এবার প্রথম নয়, কিন্তু পাশ করেছে। নম্বর খুব বেশি না, কিন্তু তার চোখে সেটা ছিল বিশাল সাফল্য। সেদিন রাতে রাহাত বাবাকে বলল, বাবা, আমি বুঝেছি। আমি আসলে অক্ষম ছিলাম না, আমি শুধু হাল ছেড়ে দিয়েছিলাম। বাবা হাসলেন, বললেন, ঠিক তাই। মনে রাখবি, ব্যর্থতা কখনোই তোমার পরিচয় নয়, বরং ব্যর্থতাই তোমাকে শেখায় তুমি কোথায় শক্তিশালী হতে পারো। আজ রাহাত বড় হয়নি এখনো। সে হয়তো বড় কোনো বিজ্ঞানী বা গণিতবিদ হয়নি, কিন্তু সে একটি জিনিস শিখে গেছে। চেষ্টা করলে, ধৈর্য ধরলে, আর নিজেকে বিশ্বাস করলে, ব্যর্থতাই একদিন সাফল্যের সবচেয়ে শক্ত ভিত হয়ে দাঁড়ায়। কেমন লেগেছে বন্ধুরা এই ভিডিওটি? আমি তোমাদের ইন্সপিড্রিম। তোমরা হয়তো এই ভিডিওটি থেকে জীবনের কিছু মূল্যবান শিক্ষা শিখতে পেরেছ। এমনই সব দারুণ ভিডিও পেতে তোমাদের ভাই ইন্সপিড্রিমকে সাবস্ক্রাইব করতে ভুলো না।